সকালে ঘুম থেকে উঠেই যে আমার ডোডো সোনা এখন বসে গেছে বই নিয়ে পড়াশোনা করতে। দিয়েছিলাম ওকে একটা বিস্কিট খেতে, কিন্তু ওটাকে না খেয়ে মেঝেতে কিভাবে ফেলে রেখেছে, দিয়ে এখন মন দিয়ে পড়াশোনা করতে ব্যস্ত। মানে বাবু এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওকে এখন ঘুম থেকে উঠে আগেই পড়াশোনা করতে হয়। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকেই। সকাল এখন ওই 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে এসে এই যে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম। এসে এই যে আমিও বসিয়ে দিয়েছি চা। তো চা খাবো। আর তারপরে চা বসিয়ে যে চলে এসেছিলাম বারান্দাটা, এসে দেখছিলাম এই যে কিছু জামা কাপড়গুলো ছিল ওগুলোকেও সরিয়ে নিলাম। আর এত পরিমাণে দেখো সকাল থেকে রোদ উঠে পড়েছে, ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে দেখো দিদি কিন্তু এখনও ঘুমোচ্ছে। আসলে ও কিন্তু সকালে উঠেছিল, যেহেতু জামাইবাবু ডিউটি বেরিয়েছে সকালে, আর ওর ছেলেও সকাল থেকে টিউশন গেছিলো, সেই জন্য উঠে ওদের শরবত বানিয়ে দেওয়া এইসব করছিল। তো তখন তো আমি ঘুমিয়েছিলাম। আর এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। তো এই যে ঘুম থেকে উঠে আমি যে সব কাজকর্মগুলো করছিলাম, তাই ওকে আর ডাকিনি, চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে তারপর ওকে ডাকবো সেই জন্য। তো দিয়ে এসেই যে এখন আমি ব্রাশ করছিলাম, আর সেটা দেখে দেখো না কিছুতেই আর নিচে থাকবে না, বইপত্র ছেড়ে দিয়ে চলে এসছে আমার কোলে। যতই বলছি নেমে যা, মিমিকে ডেকে আন, ডেকে তোল, চা খাবে, কিছুতেই দেখো নামছে না। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওদিকে তো ব্রাশ ট্রাশ করে তারপর দিদিকে ডাকলাম, কারণ চাটা এখন গড়াবো কাপে, সেই জন্য। তো দিদিকেও ডেকে দিয়ে এসে এই যে চা রেডি করে নিয়ে চলে এসছে এই যে টেবিলে। তো এখন বসে বসে একটু চা খাবো। আর সকালে ঘুম থেকে উঠেছি বটে, কিন্তু ঘুমের দেখো না রেস এখনোই কাটছে না। মুখ হাত ধোয়া হয়ে গেছে যদিও। আর এই যে চা এনেছি দেখে সোনাও চলে এসছে আমাদের সঙ্গে চা খেতে। আর ওই ব্রাশটা ছিল ওর, ওটা দেখতে পেয়ে গেছে, ওটা নিয়ে মানে ব্রাশ করবে বলে চিৎকার করছিল, দিয়ে দিয়েছে। এখন দেখো না, মানে ঘুম থেকে উঠে ওর আগে পড়াশোনা হয়ে গেছে, বিস্কিট খাওয়া হয়ে গেছে, এখন ওর ইচ্ছে হয়েছে ব্রাশ করার। তো সেই জন্য ওটা ওকে দিয়ে দিয়ে তারপরে এই যে এখন ব্রাশ টাশ রেখে বাবুর ইচ্ছে হয়েছে চা খাওয়ার, তাই ওর কাপটা এনেছি একটু একটু করে ওকে চা দেবো বলে। আর দিদিও উঠে পড়েছে, তাই বললাম চলে আয় তাড়াতাড়ি, কারণ চাটা তো অনেকক্ষণ হলো নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নে, পরে যা কাজ আছে করবি। তো সেই জন্য এই দুজন মিলে বসে গেছি এখন চা খেতে, আর সোনাকে নিচে বসিয়ে দিয়েছি কাপটা দিয়ে। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খেয়ে নে, খেয়ে নে, কুলারের হাওয়া খেয়ে নে। বাহ, ভালো ভালো, হাওয়াটা ভালো। বন্ধ করে দিই, প্রচন্ড আওয়াজ। চা বন্ধ হয়ে গেছে। আয় এখানে বারান্দায় আস, বয়। এ দেখ গাছে জল দে, বয়। আয় গাছে জল দে, বয়। আয়, এই যে জল দে, বয়। চলে এই যে গাছে জল দে, বয়। টুই টুই, এই যে 3টে গাছ। আসো 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 আসো। আর দেখো এইটুকু বিটটা পারবে না, দেখো। আরে 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 আরে, উফ, ধরে বেরোতে পারিস নি। এই যে গাছ, এই যে গাছ, জল দিয়ে দাও। এই যে এগুলো জল দিয়ে দাও। টুই টুই, আয়। এর ট্যাপ লাগাও কোনখানটা? ওটাই লাগাই দিছে, জল ভালো বাড়াই নিছে, কেমন সে সুচ্চা আলো মতো মানে। এখানটা নয়, এখানটা এখানটা, গাছে গাছে যাও। এই যে গাছগুলোই দাও। ওখান থেকে কি কাছে আয়। সি সি, এখানে এসো, কাছে এসো। গাছে জল দিতে হয়, আসো আসো। এই যে গাছগুলোই জল দিয়ে দাও, গাছগুলোর গোড়ায় জল দিয়ে দাও, সিসি করে। হ্যাঁ, হিসি হয়ে যাবে তো শেষে, এরকম তো হিসি করে। এই এই গাছগুলোই দাও, এই গাছগুলোই দাও। আরে ওটাই হয়ে গেছে, এগুলো দে। ওরা এখন গাছে জল দেওয়ার মুড হয়েছে। চল, আর দিতে পারবি না, সব টবগুলোতে তুলে দিয়েছি, এখানে 2টো, ওখানে 1টা। চল চল খাবি, চল, তোর খাওয়ার রেডি। ওর জন্য ওটস বানিয়েছি, চল ওটস খাবি তো। আরে বাবা, একটা মুড হয়ে গেছে গাছে জল দেওয়ার, ওটাই দিতে হবে।
এটা কোথায় দেব আমি? এটা কোথায় দেব? কোথা দিয়ে জল বেরোবে? হ্যাঁ, নিজের গায়ে জল নিয়ে নাও। ছিস ছিস, এটা কি আওয়াজ? পুরো এটা ধুয়ে দাও। হ্যাঁ, ওই আন্টিটাকে আর কাজ করতে হবে না, তুই ধুয়ে দে। উফ, চল খাবি? আয় বাবা, খাবি? চল আয়, চল খাবি, চল। চলো সবাইকে একটু টাটা করে দাও, বলো এখন খেটে নি, অনেক বেলা হলো, বলে সকালে ব্রেকফাস্টটা করে নি। আরে বলে দাও বলে সকালে ব্রেকফাস্টটা সারি আমি এখন। কম করে কেক কি আছে? কেক ওই তো 50-এর কেক আছে না? না, এমনি যে প্যাকেট কেক আছে 10 টাকার। হ্যাঁ 10 টাকার কেক দিয়ে দেবো, ধরো না 10, 5 যা বলবো তুমি। হুম দেখি কত দেবো না প্যাকেট দেবো বলো? পাউরুটি দেখতে পাইছি। পাউরুটি খাবো? তো ওদিকে তো সোনার খাওয়া দাওয়া হয়েছে, আমরা খাচ্ছিলাম, আর এই যে বাইর দিয়ে না বেকারির দোকানটা যাচ্ছিল, তো ওইটা দেখে দিদি চলে এসছে, মানে বেরিয়ে এসছে কিছু কিনবে বলে। তো ওই যে পাউরুটি বিস্কিট কিছু ওইগুলোই কেক সোনার জন্য নিয়েছিল। আর ওই পাউরুটি দেখে সোনার তো মানে তক্ষুনি ওকে দিতে হবে। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম, আর এই যে দেখো কত মাছ এনেছে, মানে ভেটকি মাছ একেবারে এতগুলো নিয়েছে। তো ওগুলোই ভালো করে ধুয়ে এই যে কৌটোয় করে ভরে রাখছিল দিদি। তারপরে না সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই 10:30 11টার মতো বাজে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি কিচেনে কাজকর্মগুলো সারতে। তো শাক এনেছিল, মানে ওই যে কমলি শাক, ওটাকেই ভালো করে কাটতেছি এখন। আর দিদি বেছে রেখেছিল, আর ওগুলোকেই না এখন কাটছি। আর দিদিকে বলছিলাম তুই কি ছুরি দিয়ে শাক কাটতে পারবি? তো ও তো বলছিল না, ও ছুরি দিয়ে কিছুই সেভাবে কাটতে পারে না, বটিতেই পারে ভালো। আর আমার ছুরিতে না সব কিছুই সহজ লাগে। তো ওদিকে শাক কাটা হয়ে গেছে, শাকের ভাজা হবে, আর এদিকে এই যে সবজিপাতিগুলো কাটাকুটি করছিলাম। ওদিকে সোনা তো ঘুমিয়ে আছে সেই ফাঁকে। আর কি বলো তো, দিদির বাড়ি এসছি আজকে 5-6 দিন মতো হয়ে গেছে, মাঝখানে মাত্র ওই 2টো ব্লগই মানে পোস্ট করেছি। আর সেভাবে না কোনো ব্লগ শ্যুট করিনি, কেননা ওই রোজকারের ওই একই কাজকর্ম কী আর দেখাবো, সেই জন্য। তো মানে ভালো কিছু হলে বা নতুনত্ব কিছু থাকলে তবেই শ্যুট করে রাখি। আর এখন তো আমি বাড়িও চলে এসেছি, আর ওই বড়জোর 2টো ভিডিও পোস্ট হবে। আর একদিনের জন্য শেষদির বাড়িও গেছিলাম, পরপর ভিডিওগুলো আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই যে এখন এই যে সোনাকে দেখে এলাম, এই যে দেখতে পেলে শুয়ে আছে এখনও। আর দাদা এই যে পড়তে গেছিলো সকাল থেকে, পড়ে চলে এসছে, এসে এই যে ভাইয়ের সাথে এসি চালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। গিয়ে দেখলাম দাদা তো বেশ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে রুমটা। তো সেই জন্য এসিটা না কমিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে মাছও এনেছিল, সঙ্গে চিকেন এনেছিল, তাই দিদি মাছটা রেখে আজকে এই যে চিকেন রান্না করছে। আমি তো আলু টালু সমস্ত কিছু কেটে রেখে গেছিলাম, দিদি ওই আলু ফালু কষিয়ে রেখেছিল, মশলাটাও মানে কষিয়ে রেখেছিল। দিদি বললাম তুই যা, আমি এখন মাংসটা করে নিচ্ছি। তো সেই জন্য ও চলে গেছে ওদিকে টুকটাক কাজগুলো সারতে। আর এইগুলো করতে করতে সোনা উঠেও পড়েছে। তো এই জন্য ওই যে বাইরে থেকে চেক করে আসলাম কি করছে না করছে। তো এই যে দেখো মাংস এই যে কষানো প্রায় হয়ে গেছে, শুধু এই জলটা ঢালবো, দিলে তারপর চাপিয়ে দিলে হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, ওগুলো দিদি করে নিয়েছে। আর যা গরম তো দেখো, পুরো ঘেমে একাকার হয়ে গেছি। আর তোমাদেরকে তো বললাম এই মানে ভিডিওগুলো কয়েকটা দিন আগের, তখন প্রচণ্ড গরম ছিল। এখন তো তবুও একটু জল বৃষ্টি হচ্ছে, তবুও ওয়েদারটা অনেকটা ঠিক আছে। আর এগুলো তো অনেক আগের ভিডিও, তখন গরমটা প্রচুর ছিল। তো ওদিকে আমার রান্নাবান্না মানে জল দিয়ে ঢাকিয়ে রেখে চলে এসছে। আর এই যে এদিকে সোনা বসে বসে এদিকে এখানে দুষ্টুমি করছিল দাদা দুজন মিলে। তো তারপরে স্নান টান করে সোনাকেও খাইয়ে দিয়েছি, ওর জন্য মাংস দিয়ে একটু সেদ্ধ ঝোল বানিয়েছিলাম, ওকেও খাওয়ানো হয়ে গেছে। এখন তো ওই 2টো মতো বাজে, এই যে আমাদের ভাত, শাকের ভাজা, আর এই যে মাংস, হাঁড়ি, কড়া সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। সঙ্গে রয়েছে এই যে আম। আর এই যে দেখো এটা হলো হাঁড়ির মানে দইয়ের হাঁড়ি। এটা কিন্তু এই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, মানে জামাই ষষ্ঠীর সময় অনেকগুলো দই ভাড় আনা হয়েছিল, তো ওগুলো পড়েছিল, আসার সময় মা দিয়েছে, কেননা সোনা খেতে খুব ভালোবাসে সেই জন্য। কিন্তু এতদিনেও এই ভাঁড়টা শেষ করে উঠতেই পারিনি। তো যাই হোক, সবাই মিলে তো খাওয়া দাওয়া করে লম্বা ঘুম মেরেছিলাম। এখন না 5:30 কি 6:45 মতো বাজে।
ঘুম থেকে উঠে এই যে বাইরে থেকে জামা কাপড়গুলো সমস্ত তুলে এনেছিলাম। অনেক জামা কাপড়ই ছিল, তো দিদিদের অনেক জামা কাপড়ই ছিল, কাজের দিদি এসেছিলো, ধুয়ে মেলে গেছিলো। আর তার উপরে সোনার তো জামা কাপড় থাকেই, ওর তো প্রত্যেক দিন এত পরিমাণে জামা কাপড়ই পরে। তো সেগুলো সমস্ত কিছু তুলে এনে এই যে এখন ভাঁজ করতে বসছি। আর ওদিকে সোনা তো উঠে পড়েছে, ওকে খেতে দিয়ে এসেছিলাম, ওটাই বসে বসে এখন খাচ্ছে। দেখো ওই যে সকালে দিদি যে কেকের প্যাকেটগুলো কিনেছিল ওগুলো থেকেই দুটো ওকে দিয়েছিলাম খেতে। কিন্তু দেখো না বাবু খাওয়ার থেকে ওইগুলো ছড়াচ্ছে আর গোটা মুখে মাখতিছে, এই সব কাণ্ড করে বেড়াচ্ছে। আর দাদা ওই যে পাশে বসে বসে ওর ওই কাণ্ড কারখানাগুলো দেখছিল। তাই বললাম সোনাকে দাদাকেও একটু দাও, বলতে কিন্তু এক কথায় দাদাকে দিয়ে দিয়েছে। তো একটুও কিন্তু খারাপ ছেলে নয়। তো তারপরে ওকে এই যে একটু রেডি ফেডি করিয়ে এখন এই যে মা ছেলে দুজন মিলে একটু যাচ্ছি ঘুরতে। সেরকম কোথাও নয়, সামনের রাস্তাটায়। এই যে বিকেলের সময়টা না, অনেক বাচ্চা কাচ্চারা তো বেরোয় সাইকেল নিয়ে, ওদের গাড়ি নিয়ে। তো সোনা কিন্তু দারুণ এনজয় করে। তো সেই জন্য মা ছেলে মিলে একটু বেরোচ্ছে। আর এখন এই যে আমার ক্যামেরাম্যান দিদির ছেলে, ওকে বলছিলাম চল, ও তো গেল না কারণ ও পড়তে বসবে সেই জন্য। তো সেই জন্য বললাম যাবি না যখন আমার ক্যামেরাটা করে দে। তো ওই ক্যামেরাটা করছিল। তো চলো যাই এখন ঘুরে আসি। আমি আর ডোডো মিলে এখন যাচ্ছি বেবিউ করতে, কারণ এখন বিকেলে অনেক বাচ্চা কাচ্চা বেরোয়, তো সেই জন্য দেখতে, তাই তো। তো তারপরে এই যে চলে এসেছি সামনের রাস্তাটায়। আর এখানে এসে সোনা তো গেছে আটকে, আর কিছুতেই আর এগোচ্ছে না। কারণ এই যে বাচ্চাগুলো সবাই মিলে বেরিয়ে পড়েছে রাস্তায় সাইকেল নিয়ে, ওদেরকে দেখে রীতিমতো আটকে গেছে, কিছুতেই আর সামনের দিকে এগিয়েই যাচ্ছে না। ওই যে দেখো না ওরা সাইকেল নিয়ে যাচ্ছে, পেছন ফিরে ফিরে খালি ওদেরকেই দেখছি, যতবার সামনের দিকে ডাকছি কিছুতেই আর আসছে না। আর এই যে ঘাস ফুলগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, কি দারুণ না লাগছে না পুরো মাঠ জুড়ে। ওই যে দুর্গাপুজোর আগে মানে কাশফুলগুলো যেমন হয় মাঠ জুড়ে থাকে, তেমনই লাগছে। আর হাওয়ায় তো এত সুন্দর দুলছিল, দারুণ লাগছিল দেখতে। জুতোতে বাঁশি দেওয়া রয়েছে, এই জন্য জুতোটা পেক পেক করে বাজছে। এই দাদাটা কি বলছে, তোমার জুতোয় বাঁশি বাজছে? তুমি ছোটবেলায় পরোনি এরকম জুতো? তাহলে তুমি কি ভুলে গেছো? কি না না, চলো চলো, সবাই খেলছে দেখবো, চলো। ওই দেখ সবাই খেলছে। তুই থাক, আমি চলে যাই। যাবি না তো? এই তো লালু লালু, চলে চলে, আমি চলে যাচ্ছি, টাটা, চলে যাই। আয় না বাবা, ফেলে দে ফেলে দে, ওইদিকে ফেলে দে। পালিয়ে গেছে। কে এসছিল? ম্যাও? হ্যাঁ, কালো ম্যাও এসছিল। আমি চিৎকার শুনে বলি কি হলো, দেখি না কালো বিড়াল বারান্দা দিয়ে যে সে ঢুকে যাচ্ছে। তোমাদের বারান্দা সেফটি নয়, হ্যাঁ, যে সে যখন তখন বিনা পারমিশনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ম্যাও ঢুকে গেছে। আমি তো দেখে তুই কি পড়তে বসে গেছো? হ্যাঁ, তুমি কি দাদার কাছে পড়তে বসেছো? কি পড়ছো? অঙ্ক করছো? দাদা নামতা পড়াবে, দাদা নামতা পড়া তাকে। নচারে নচারে 36। হ্যাঁ, এক একে এক, তারপরে লিখিস না। আর কি হয়েছে জানো তো, মানে ঘুরে এসে সোনা তো ওই যে দাদাকে দেখে উঠে পড়েছে দাদার কোলে। আর আমি ওকে ওই দাদার কোলে গিয়ে একটু জল খেতে গেছিলাম, দিয়ে এসে সোনাকে নিতে আসবো, দেখি না একটা কালো বিড়াল, পুরো কুচকুচে কালো, আর চোখ দুটো পুরো জল জল করছে। দেখে তো আমি ভয়ে মানে চিৎকার করে উঠেছি, মানে ওদের পাশ দিয়েই বারান্দা দিয়ে চলে এসেছিলো ঘরের ভেতরে। তো আবার এদিকে চিৎকার শুনে না আবার দৌড়ে পালিয়ে গেছে। ওটাই সোনা দেখে তখন থেকে দেখো চিৎকার করে যাচ্ছে। তো ওটাই জামাইবাবুকে বলছিলাম তোমাদের ঘরের কোনো মানে নেই, বারান্দা থেকে যে এসে বিনা পারমিশনে ঘরের ভেতরেই ঢুকে যাচ্ছে। তো ওটাই বলছিলাম আর কি করছিলাম। তো তারপরে জামাইবাবু তো বেরিয়ে গেছে একটু মার্কেটের দিকে। তারপরে এই যে
বানিয়েছিল চা দিদি, আর সকালে যে ব্রেডটা এনেছিল না ওটাকেই ভালোভাবে সেঁকে নিয়ে বসে পড়েছি খেতে। আর এই যে দেখো না, দাদা তো সবসময় ভাইয়ের পেছনে লাগে, এখনও লাগছিল, তাই দিদি না ওকে বকছিল, কেন রে সবসময় ওর পেছনে লাগিস, তো ওটাই করছিল। আর এই যে দাদা যতই ভাইয়ের পেছনে লাগুক না কেন, এই যে দেখো মানে ঘুরে এসেই ঠিক ভাই দাদার কোলেই বসে পড়েছে। তো তারপরে চাটা খেয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন এই যে বসে পড়েছি এই যে মেশিনটা নিয়ে। আসলে আজকে রাতে রান্নাবান্নার কোনো চাপ নেই, সকালে মাংস হয়েছিল পড়ে আছে অনেকটাই, তো সেই জন্য সেভাবে কোনো রান্নার তো চাপ নেই। আর এই যে মেশিনটা দিদি কিন্তু শিখেছে, তো ও টুকটাক কাজ করে আর অনেক দিন করেও নি, মানে অসুস্থ ছিল তো এভাবে পড়ে রয়েছে। আর আমিও না একটু ওই রান সেলাই মতো ওইটা করতে জানি, কারণ আমার শ্বশুরমশাইয়েরও মেশিন রয়েছে, তো মাঝে মাঝে বসতাম ওটা নিয়ে, তো একটুই আইডিয়া আছে। তো এই ছোটো যে নাইটিটা দিদির ওই টেলারিংয়ের জন্য ও করেছিল, তো ওটাকেই না সোনাকে পরিয়েছিলাম, একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য না একটু মুড়ে সেলাই করছিলাম। আর এই যে আমি কিছু একটা করছি দেখে চলে এসছে, দেখো রীতিমতো টানাটানি করছে, ওইটা ধরে টানছে। তো যাই হোক চলো, আজকে এই যে এটা নিয়ে বসছি, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের কাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।